আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আজ এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। আমি শরীফ আহমদ আলী জিন্না, মধুখালী শাহ হাবিব আলিম মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক, মধুখালী ফরিদপুর। আমি আজ তোমাদের যে বিষয় আলোচনা করব, বোর্ডে দেখছো পঞ্চম শ্রেণীর বিষয় আকাইদ, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ পাঠ, ফেরেশতা। তো বিষয় হলো ফেরেশতা, ফেরেশতাদের পরিচিতি। ফেরেশতা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এক বিশেষ সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। ফেরেশতারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দূত এবং তার এই বিশাল রাজ্যের সেবক। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে নির্দেশ প্রদান করেন তারা তা পালন করেন, কখনো তার অবাধ্য হন না। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ইরশাদ ফরমান, লা ইয়াসুমানাল্লাহা মা আমারহুম ওয়া ইয়ামালুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে যা কিছু নির্দেশ প্রদান করেন তারা তার অবাধ্য হন না, এবং তিনি যা আদেশ প্রদান করেন তা তারা পালন করেন। আরেকটু বিষয়, ফেরেশতা শব্দটি ফার্সি, আরবিতে বলে মালাকুন। মালাকুন শব্দটি এক বচন, বহু বচনে মালাইকাতু। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নূর দ্বারা। ফেরেশতাদের কোনো পিপাসা এবং ক্ষুধা নাই, বিধায় তাদের কোনো আহারের প্রয়োজন হয় না। ফেরেশতারা একমাত্র সদা সর্বদা আল্লাহর হুকুম পালনে ব্যস্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অত্যন্ত মনোযোগী হও। ফেরেশতারা তাদের কোনো ইচ্ছা শক্তি নাই। যখন যা ইচ্ছা তখন তাই করবে, যা ইচ্ছা করবে না এমন ইখতিয়ার তাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে কাজের নির্দেশ দেন তারা তাই শিরোধার্য মনে করে পালন করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা উদাহরণ দেব তোমাদের মাঝে।
যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গাছ বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। গাছ বৃক্ষ তরুলতা তাদের কোনো ইচ্ছাশক্তি নাই। যেমন আম গাছে আম ধরছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, বেল গাছে বেল ধরছে, জাম গাছে জাম ধরছে। এখন এই গাছদেরও কোনো ইচ্ছাশক্তি নাই, আল্লাহর ইখতিয়ারের বাইরে কোনো কিছু করার ক্ষমতা নাই। যদি মনে করত কাঁঠাল গাছ, কাঁঠাল ফল অত্যন্ত ভারী, এটা বহন করা তাদের জন্য কষ্টকর, তো আমি আর কাঁঠাল ধরাবো না, আমি বরই ফুল ধরাবো। কিন্তু আজ পর্যন্ত আমরা কি তা দেখছি যে কাঁঠাল গাছে বরই বা জাম ধরছে বা আম ধরছে? না, এটা সম্ভব নয়। তাদের কোনো ইচ্ছাশক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা কিছু নির্দেশ দেন তার বাইরে কিছু করার ক্ষমতা নাই। ঠিক তদ্রূপ ফেরেশতা জাতিকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন যে তাদের কোনো ইচ্ছাশক্তি নাই। আল্লাহর ইখতিয়ারের, আল্লাহর হুকুমের বাইরে তাদের ইখতিয়ারে কোনো কিছু করা তাদের পক্ষে সম্ভব না। ফেরেশতারা অগণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে এদের সংখ্যা কত। ফেরেশতাদের মধ্যে প্রধান চারজন। এক নম্বর হযরত জিব্রাইল আলাইহিস সালাম, দুই নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাম, তিন নম্বর হযরত আজরাইল আলাইহিস সালাম, চার নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন সেটা হলো নবুর রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছানো। হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব প্রদান করেছেন সেটা হলো সমস্ত জীবের রিজিক বন্টন এবং আল্লাহর হুকুমে মেঘ বৃষ্টি পরিচালনা করা। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব প্রদান করেছেন সেটা হলো আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত প্রাণীর রূহ কবজ করা। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব প্রদান করেছেন সেটা হলো সিংহায় ফুৎকার দেওয়া। তার সিংহার ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানলে যে ফেরেশতাদের মধ্যে প্রধান হলো চারজন। তার মধ্যে প্রাথমিক অবস্থায় কার কোন দায়িত্ব আমি সেটা তোমাদের সামনে পেশ করেছি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই যে প্রধান দায়িত্ব, এর বাইরেও কি কোনো দায়িত্ব কারো আছে কি না? তার উত্তরে আমি বলবো, হযরত জিবরাইল আলাইহিস সালামকে যে প্রধান দায়িত্ব দিয়েছেন সেটা হলো আল্লাহর বাণী নবী রাসূলগণের নিকট পৌঁছানো। তোমরা তোমাদের পাঠ্য বইতে পড়েছ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় 1,24,000 বা 2,24,000
নবী রাসূলগণ দুনিয়ায় প্রেরণ করেছেন, তার মধ্যে সর্বপ্রথম নবী হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটান। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে যে বাণী কোরআন মাজিদ এটা পৌঁছানোর মাধ্যমে তার দায়িত্ব শেষ হয়। এছাড়াও তিনি যে দায়িত্ব পালন করেন সেটা হলো বিভিন্ন সময় আল্লাহর এই দুনিয়ায় কিছু নাফরমান বান্দা আল্লাহর নাফরমানি করে থাকে, সেই সমস্ত নাফরমান বান্দা বা কোনো দেশকে ধ্বংস করার জন্য জিবরাইল আলাইহিস সালাম এ দায়িত্ব পালন করেন। ইহা ছাড়াও কিয়ামতের পর হযরত রিদওয়ান আলাইহিস সালাম বেহেশতকে যে সুসজ্জিত করবে আল্লাহর নেককার বান্দাদের জন্য, এইখানেও তার প্রধান উপদেষ্টার হিসাবে কাজ করবেন। হযরত মিকাইল আলাইহিস সালাম সমস্ত জীবের বা প্রাণীর রিজিক বন্টনের দায়িত্ব পালন করেন এবং যেখানে যতটুকু যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন আল্লাহর হুকুমে এই বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব পালন করেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তেনার যে দায়িত্ব আমি পূর্বে বলেছি, সমস্ত প্রাণীর রূহ কবজ করা, আল্লাহর হুকুমে যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে তখন আল্লাহর হুকুমে তার জান কবজ করবেন। সর্বশেষ যিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন সেটা হলো একটা সিংহা তার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করে তাকে দিয়েছেন। আল্লাহ যখনই হুকুম করবেন তখনই ওই সিংহায় ফুৎকার দেবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রধান যে চারজন ফেরেশতার কথা আমি বলছি, এ চারজন বাদেও অসংখ্য অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন এবং বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত রাখছেন। এখন প্রশ্ন হতে পারে, ফেরেশতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন মাজিদে কোন কোন জায়গায় আলোচনা করেছেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। সূরা বাকারায় 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে ইচ্ছুক। একই সূরা বাকারার সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন,
ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামু ফাসাদাতু ইল্লা ইবলিস। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। সূরা বাকারার 87, 97 এবং 98 আয়াতেও আল্লাহ ফেরেশতা সম্পর্কে বর্ণনা করেছেন। সূরা ফাতিরের 1 নম্বর আয়াত, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, সূরা ইনফিতার 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ ফেরেশতা সম্পর্কে আলোচনা করেছেন। সূরা কফের 17-18 নম্বর আয়াতে বর্ণনা করেছেন এবং সূরা মুমিন এর 7 নম্বর আয়াতে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সম্পর্কে আলোচনা করেছেন। 7 নম্বর মুমিন 7 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বলছেন সেটা হলো ফেরেশতারা মুমিনদেরকে দোয়া করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন হতে পারে, সংশয় হতে পারে এবং তোমাদের এই বিষয়ে পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে এরকমের যে ফেরেশতা কিসের তৈরি। প্রিয় বন্ধুরা, আমি আমার আলোচনায় বলে গেছি উত্তর কি হবে, ফেরেশতারা নূরের তৈরি। আরেকটা প্রশ্ন এভাবে হতে পারে, ফেরেশতাদের সংখ্যা কত। আমি এটাও বলেছি যে ফেরেশতাদের সংখ্যা অগণিত। অথবা প্রশ্নের উত্তর এরকম হতে পারে, ফেরেশতাদের সংখ্যা কত একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো জানেন। প্রশ্ন হতে পারে, ফেরেশতাদের মধ্যে প্রধান কতজন। আমি বলেছি প্রধান কতজন, 4 জন। এরপরে তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে, হযরত জিবরাইল আলাইহিস সালামের কি দায়িত্ব। তোমাদের অনেকেরই স্মরণ আছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাণী নবীদের নিকট, নবী রাসূলের গণের নিকট পৌঁছানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কি স্মরণ করো। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে সকল প্রাণীর রিজিক বন্টন এবং মেঘ বৃষ্টি পরিচালনা করা। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি স্মরণ করো। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে সকল প্রাণীর রূহ কবজ করা। প্রিয় শিক্ষার্থী, ইসরাফিল আলাইহিস সালামের যে দায়িত্বটা কি বলছিলাম তোমাদের স্মরণ আছে কি? আমি পুনরায় স্মরণ করাই দিতেছি। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়া। আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দেওয়া। সিংহার ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে।
প্রিয় শিক্ষার্থীরা, ফেরেশতাদের ডানা কতখানা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে যেভাবে বলেছেন, সূরা ফাতিরে বর্ণনা করেছেন ফেরেশতাদের ডানা 2 2, 3 3 এবং 4 4 খানা। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের একখানা হাদিসের মধ্যে যেভাবে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের প্রকৃত রূপ বা প্রকৃত চেহারায় দেখেছেন। সেখানে বর্ণনা করেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখা ছিল 600 খানা এবং প্রত্যেক ডানা আকাশের কিনারা পর্যন্ত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেরেশতাদের নিয়ে আমি যে আলোচনা করলাম, তোমাদের অনেকটাই ধারণা হয়ে গেছে যে ফেরেশতারা আল্লাহ তাআলার বিশেষ এক সৃষ্টি। আমি ফেরেশতাদের সম্পর্কে আরও কিছু বলতে চাই। ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নাই। ফেরেশতারা পুরুষও নন, স্ত্রীও নন। জিন এবং মানুষের মধ্যে যেমন বিবাহ শাদী হয়, ফেরেশতাদের মধ্যে কোনো বিবাহ শাদী হয় না। জিন, মানুষ এবং অন্যান্য প্রাণী যেমন পিতার ঔরসে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন, ফেরেশতারা তার ব্যতিক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন তখন তিনি বলেন কুন, অর্থাৎ হও, ফায়াকুন, অমনি সে হয়ে যায়। এভাবে ফেরেশতাদের জন্ম হয়। ফেরেশতাদের হায়াত অনেক দীর্ঘ, কিন্তু অমর নয়, তাদেরও মৃত্যু আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগী হও। ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অতি নিকটে অবস্থান করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার 500 বছর পর হযরত মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেন। হযরত মিকাইল আলাইহিস সালামের 500 বছর পর এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের 1000 বছর পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেন। প্রিয় বন্ধুরা, যদিও হযরত ইসরাফিল আলাইহিস সালামকে এবং মিকাইল আলাইহিস সালামকে আগে সৃষ্টি করেন, জিবরাইল আলাইহিস সালামকে পরে সৃষ্টি করেন, কিন্তু মর্যাদার দিক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে সবার ঊর্ধ্বে, জিবরাইল আলাইহিস সালামকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের মনে প্রশ্ন হতে পারে অথবা তোমাদের প্রশ্নে পত্রে আসতে পারে, হযরত আজরাইল আলাইহিস সালাম যেহেতু সমস্ত জীবের সমস্ত প্রাণীর রূহ কবজের দায়িত্ব পালন করেন, আল্লাহ ব্যতীত সকলেই তো মৃত্যুবরণ করবে, তাহলে এই আজরাইল আলাইহিস সালামের রূহ কে কবজ করবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আজরাইল আলাইহিস সালামের উপর ন্যস্ত করেছেন, সুতরাং তার নিজের রূহ কবজ করার দায়িত্ব তাকেই পালন করতে হবে। তোমরা ফেরেশতা সম্পর্কে যতটুক জানলে, তোমরা আরও উপরের ক্লাসে আরও ভালো করে জানবা, আরও কোরআন হাদিস পড়ে আরও বেশি বেশি জানতে পারবা। যতটুকু আমি আলোচনা করলাম, আশা করব তোমরা আরও এ বিষয় বেশি বেশি পড়ালেখা করে মুখস্থ করবা এবং পরীক্ষায় যদি এ বিষয় এই ফেরেশতা সম্পর্কে যে কোনো প্রশ্ন পড়ুক তার উত্তর দিতে পারবা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।